আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সরকারি সোহরাওয়ার্দী কলেজের উদ্ভিদ বিজ্ঞান কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাস উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ মামুনুর রশিদ, প্রভাষক উদ্ভিদবিদ্যা। আজ আমি তোমাদেরকে অনার্স প্রথম বর্ষের মাইক্রোবায়োলজি বিষয়ের অ্যাক্টিনোমাইসিটিস সম্পর্কে আলোচনা করব। আজকের আলোচ্য সূচিতে আছে অ্যাক্টিনোমাইসিটিসের আবিষ্কার ও নামকরণ, অ্যাক্টিনোমাইসিটিসের সংজ্ঞা, বৈশিষ্ট্য ও গঠন এবং অ্যাক্টিনোমাইসিটিসের অর্থনৈতিক গুরুত্ব। প্রথমেই অ্যাক্টিনোমাইসিটিসের আবিষ্কার ও নামকরণ। 1875 সালে ফার্ডিনান্ড কন্ট মানুষের অশ্রুনালী থেকে এক ধরনের সূত্রাকার অণুজীব পৃথক করেন এবং তার নাম দেন স্টেপ্টোথ্রিক্স ফোয়েস্টেম, কিন্তু অনেক পূর্বেই এই নামটি একটি ছত্রাককে দেওয়া হয়েছিল বলে তা গ্রহণযোগ্য হয়নি। পরবর্তীতে 1877 সালে হার্টস নামক একজন বিজ্ঞানী তোয়ালফোলা বা লাম্ফিজোয়া রোগাক্রান্ত গরুর দেহ থেকে সূত্রাকার অণুজীব পৃথক করেন এবং তার নাম দেন অ্যাক্টিনোমাইসিস বোভিস। পরবর্তীতে গ্যাসপারিনি এবং লেসনার স্যান্ডোভাল এই অণুজীবের নাম দেন অ্যাক্টিনোমাইসিটিস। এদের কলোনিকে বহুতলে বা অ্যাক্টিনোমরফিকভাবে বিভক্ত করা যেত বলে নাম দেওয়া হয়েছিল অ্যাক্টিনোমাইসিটিস। অ্যাক্টিনোমাইসিটিস শব্দটি দুটি গ্রিক শব্দ, অ্যাক্টিনো যার মানে রেডিয়াল ইমানেশন এবং মাইকিস যার মানে ফাঙ্গাস থেকে নেওয়া হয়েছে। এজন্য অনেক অ্যাক্টিনোমাইসিটিসকে রে ফানজাই বা ছটা ছত্রাক নামে অভিহিত করেন। কোনো কোনো অ্যাক্টিনোমাইসিটিস একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে বৃদ্ধি লাভ করে, সেই দিক থেকে বিবেচনা করলে অ্যাক্টিনোমাইসিটিসের নামকরণ যথার্থই হয়েছে। অ্যাক্টিনোমাইসিটিসের সংজ্ঞা: আদিকোষী, এককোষী অথবা ফিলামেন্টাস শাখান্বিত প্রস্থপ্রাচীরবিহীন অসবুজ অণুজীব যার যৌন জনন অনুপস্থিত, শুধু অযৌন উপায়ে স্পোর বা কনিডিয়া সৃষ্টির মাধ্যমে বংশবৃদ্ধি করে, তাদেরকে অ্যাক্টিনোমাইসিটিস বলা হয়। আবার খেয়াল করো সংজ্ঞাটা: আদিকোষী, এককোষী অথবা ফিলামেন্টাস শাখান্বিত প্রস্থপ্রাচীরবিহীন অসবুজ অণুজীব যার যৌন জনন অনুপস্থিত, শুধু অযৌন উপায়ে স্পোর বা কনিডিয়া সৃষ্টির মাধ্যমে বংশবৃদ্ধি করে, তাদেরকে অ্যাক্টিনোমাইসিটিস বলা হয়। এবারে অ্যাক্টিনোমাইসিটিসের গঠন। অ্যাক্টিনোমাইসিটিস যে স্পোর বা কনিডিয়া উৎপন্ন করে, সেই স্পোর বা কনিডিয়া অঙ্কুরিত হয়। মনে করো এখান থেকে স্পোর বা কনিডিয়া অঙ্কুরিত হয়ে প্রথমে এককোষী হিসাবে জীবন শুরু করে, পরবর্তীতে সমগ্র দেহটি বহু শাখান্বিত হাইফার সমন্বয়ে গঠিত মাইসেলিয়ামে পরিণত হয়। আর এই হাইফাগুলোর ব্যাস সাধারণত 0.5 থেকে 1.2 মাইক্রন পর্যন্ত হতে পারে। কোনো কোনো অ্যাক্টিনোমাইসিটিসের এই হাইফা একটি কেন্দ্রীয়, মনে করো এখান থেকে কেন্দ্রীয় বিন্দু থেকে উৎপন্ন হয় এবং চারদিকে বিভিন্ন ব্যাসার্ধে সমভাবে বিস্তৃত হয় একটা বৃত্তাকার মাইসেলিয়াম সৃষ্টি করে। এ ধরনের মাইসেলিয়ামের অণুসূত্রগুলো সূর্যরশ্মি বা তারকারশ্মির আকারে বিস্তৃত হয়। এ কারণে অনেক বিজ্ঞানী অ্যাক্টিনোমাইসিটিসকে রে ফানজাই বা ছটা ছত্রাক বলে অভিহিত করে থাকেন। এই যে তরুণ অণুসূত্র যে হাইফা, এগুলা অবিভেদিত থাকে, পরবর্তীতে পরিণত ও বয়স্ক মাইসেলিয়ামের প্রোটোপ্লাজম নির্দিষ্ট আকারের দানাদার গঠন ও গহ্বরে বিভেদিত হয়। মাটি বা কালচার মিডিয়াম বা অন্য কোনো আশ্রয়স্থলে প্রথম যে মাইসেলিয়াম উৎপন্ন হয়, সেই মাইসেলিয়ামকে বলা হয় প্রাইমারি মাইসেলিয়াম। প্রাইমারি মাইসেলিয়ামের যে হাইফা থাকে, সেগুলো অত্যন্ত নরম এবং বহুলভাবে শাখান্বিত থাকে। এরপরে প্রাইমারি মাইসেলিয়াম হতে কিছু সংখ্যক, এগুলো হলো প্রাইমারি মাইসেলিয়াম, এই প্রাইমারি মাইসেলিয়াম হতে কিছু সংখ্যক হাইফা উপরের দিকে বৃদ্ধি লাভ করে। পরবর্তীতে এই যে হাইফা বা মাইসেলিয়াম গঠন করে, এগুলাকে বলা হয় সেকেন্ডারি মাইসেলিয়াম। আর এই সেকেন্ডারি মাইসেলিয়ামের
শীর্ষে স্পোর বা কনিডিয়া এসব উৎপন্ন হয়। প্রাইমারি মাইসেলিয়ামের তুলনায় সেকেন্ডারি মাইসেলিয়াম বা তথা এই হাইফার ব্যাস কিছুটা বেশি থাকে, আর এই মাইসেলিয়ামে কোনো প্রস্থপ্রাচীর থাকে না। গৌণ মাইসেলিয়াম থেকেই সাধারণত স্পোর বা কনিডিয়া উৎপন্ন হয়। গৌণ মাইসেলিয়াম বিভিন্ন বর্ণেরও হয়, যেমন সাদা, ধূসর, কমলা, লাল, সবুজ ইত্যাদি। তো এই মোটামুটি অ্যাক্টিনোমাইসিটিসের গঠন। এবারে অ্যাক্টিনোমাইসিটিসের বৈশিষ্ট্য। অ্যাক্টিনোমাইসিটিস আদিকোষী অণুজীব। অধিকাংশ অ্যাক্টিনোমাইসিটিস মৃতজীবী ও কিছু পরজীবী। এদের প্রধান খাদ্য হলো ক্যারোটিন, কাইটিন, স্টার্চ, সেলুলোজ এবং হাইড্রোকার্বন ইত্যাদি। একমাত্র অ্যাক্টিনোমাইসিস ব্যতীত অন্যরা সকলেই বায়বীয়। এদের বৃদ্ধির জন্য সুবিধাজনক তাপমাত্রা অর্থাৎ অপটিমাম তাপমাত্রা হলো 28 ডিগ্রি থেকে 37 ডিগ্রি সেলসিয়াস। অ্যাক্টিনোমাইসিটিস প্রধানত অযৌন উপায়, এর মধ্যে রয়েছে ফিশন, স্পোর সৃষ্টি ও কনিডিয়া সৃষ্টির মাধ্যমে বংশবৃদ্ধি করে। অ্যাক্টিনোমাইসিটিসের যৌন জনন এখন পর্যন্ত লক্ষ্য করা যায়নি। অ্যাক্টিনোমাইসিটিসের দেহ সরল, সূত্রাকার, শাখান্বিত ও প্রস্থপ্রাচীরবিহীন। মাইসেলিয়াম একদিকে অথবা উভয় দিকে শাখান্বিত হতে পারে। মাইসেলিয়ামের হাইফার ব্যাস 0.5 থেকে 1.2 মাইক্রন পর্যন্ত হতে পারে। আবাদ মাধ্যমে অ্যাক্টিনোমাইসিটিসের কলোনি একটি কেন্দ্রবিন্দুর চারদিকে রশ্মির মতো ছড়িয়ে পড়ে বলে একে রে ফানজাই বা ছটাছত্রাকও বলা হয়। অ্যাক্টিনোমাইসিটিসের তরুণ অণুসূত্রের প্রোটোপ্লাজম অবিভেদিত, কিন্তু পরিণত বয়স্ক মাইসেলিয়ামের প্রোটোপ্লাজম নির্দিষ্ট আকারের দানাদার গঠন ও গহ্বরে বিভেদিত থাকে। এর প্রায় সমস্ত সদস্যই নির্দিষ্ট ফাজ ভাইরাস দ্বারা আক্রান্ত হয়, অর্থাৎ অ্যাক্টিনোমাইসিটিস এই ফাজ ভাইরাস দ্বারা আক্রান্ত হয়। এরা সেলুলোজ, শ্বেতসার, ইনুলিন, কাইটিন ইত্যাদিকে বিশ্লিষ্ট করতে সক্ষম। মাটিতে অবস্থিত মৃত জৈব পদার্থ ও অ্যাক্টিনোমাইসিটিস দ্বারা বিশ্লিষ্ট হয়, অর্থাৎ জটিল উপাদান বিশ্লিষ্ট হয়ে সরল উপাদানে পরিণত হয়। অ্যাক্টিনোমাইসিটিসের কোষ প্রাচীরের প্রধান দুটি উপাদান হলো মিউরিমিক অ্যাসিড ও ডাইঅ্যামাইনো বা মিলিক অ্যাসিড। অ্যাক্টিনোমাইসিটিস গ্রাম পজিটিভ ধরনের। অ্যাক্টিনোমাইসিটিস অ্যান্টিবায়োটিকের প্রতি সংবেদনশীল। এগুলা হলো অ্যাক্টিনোমাইসিটিসের বৈশিষ্ট্য। তোমরা এই বৈশিষ্ট্যগুলা ভালো করে মুখস্থ করবা। অ্যাক্টিনোমাইসিটিস থেকে পরীক্ষায় সবচেয়ে বেশি আসে অ্যাক্টিনোমাইসিটিসের বৈশিষ্ট্য। এবারে আমরা আলোচনা করব অ্যাক্টিনোমাইসিটিসের অর্থনৈতিক গুরুত্ব। অ্যাক্টিনোমাইসিটিসের উপকারী এবং অপকারী উভয় দিকই রয়েছে। প্রথমে আসি উপকারী দিক। উপকারী দিকের মধ্যে প্রথমে রয়েছে অ্যান্টিবায়োটিক তৈরি। অ্যাক্টিনোমাইসিটিস কতিপয় প্রজাতি হতে প্রাণ রক্ষাকারী অ্যান্টিবায়োটিক উৎপন্ন হয়। এসব অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়া বিধ্বংসী বলে ব্যাকটেরিয়া গঠিত রোগ নিরাময় এগুলো ব্যাপকভাবে ব্যবহার করা হয়। তো অ্যাক্টিনোমাইসিটিস থেকে যেসব অ্যান্টিবায়োটিক তৈরি করা হয় তার এখানে একটা তালিকা দেওয়া আছে। অ্যান্টিবায়োটিকের নাম নিওমাইসিন, অণুজীবের নাম স্ট্রেপ্টোমাইসিস ফ্র্যাডি, টেরামাইসিন, স্ট্রেপ্টোমাইসিস রিমোসাস, স্ট্রেপ্টোমাইসিন, স্ট্রেপ্টোমাইসিস গ্রিসিয়াস, অরিওমাইসিন, স্ট্রেপ্টোমাইসিস অরিওফেসিয়ান্স, ইরাইথ্রোমাইসিন, স্ট্রেপ্টোমাইসিস ইরাইথ্রিয়াস, ক্লোরোমাইসিটিন, স্ট্রেপ্টোমাইসিস ভেনিজুয়েলি। তো এই যে অ্যান্টিবায়োটিক, এরকমের প্রায় 500 অ্যান্টিবায়োটিক অ্যাক্টিনোমাইসিটিস থেকে প্রস্তুত করা হয়, যার অধিকাংশই তৈরি করা হয় এই স্ট্রেপ্টোমাইসিস জেনাস থেকে। এরপরে আছে ভিটামিন উৎপাদন। স্ট্রেপ্টোমাইসিস গ্রিসিয়াস নামক প্রজাতি ভিটামিন B12 উৎপাদন করতে পারে। এটি পাইন গাছে ভিটামিন বি উৎপাদনের দ্বারা ওই গাছের বৃদ্ধি ত্বরান্বিত করে। জমির উর্বরতা বৃদ্ধি। মাটিতে যে জটিল জৈব পদার্থ থাকে সেই জৈব পদার্থকে ভেঙে অ্যাক্টিনোমাইসিটিস সরল উপাদানে পরিণত করে। এরা মাটির হিউমাসকে ভেঙে সরল উপাদানে পরিণত করে এবং মাটির উর্বরতা বৃদ্ধি করে।
নাইট্রোজেন সংবন্ধন। অ্যাক্টিনোমাইসিটিসের কোনো কোনো প্রজাতি মিথজীবী প্রক্রিয়ায় বিভিন্ন উদ্ভিদে নাইট্রোজেন সংবন্ধন করে। সিম জাতীয় উদ্ভিদের মূলে নোডিউল তৈরি করে এবং বায়বীয় নাইট্রোজেন সংবন্ধনে সহায়তা করে। এরকমের একটা অ্যাক্টিনোমাইসিটিসের নাম হলো ফ্রাঙ্কিয়া। ফসলের ব্যাকটেরিয়া, ছত্রাক ও কীটপতঙ্গের আক্রমণজনিত রোগ দমনে অ্যাক্টিনোমাইসিটিসের কতিপয় প্রজাতি থেকে উৎপন্ন নানা ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়। যেমন ফসলের ছত্রাকজনিত রোগ নিয়ন্ত্রণে ব্যবহৃত অ্যান্টিবায়োটিকের মধ্যে রয়েছে ব্লাস্টিসিডিন, পলিঅক্সিন, ক্যাসুগামাইসিন ইত্যাদি। তাছাড়া অ্যাক্টিনোমাইসিটিস থেকে বিভিন্ন প্রকার আগাছানাশক যেমন ফসফিনোথ্রিসিন, পরজীবীনাশক যেমন টেট্রানেকটিন ইত্যাদি উৎপন্ন হয়। অ্যাক্টিনোমাইসিটিসের কতিপয় প্রজাতি কৃষিজ বর্জ্য থেকে উৎকৃষ্ট মানের বিভিন্ন রাসায়নিক পদার্থ যেমন অ্যালকোহল, এনজাইম ইত্যাদি তৈরিতে ব্যবহৃত হয়। এবারে আমরা অ্যাক্টিনোমাইসিটিসের অপকারী দিক সম্পর্কে বলবো। প্রথমে আছে রোগ সৃষ্টি। কতিপয় অ্যাক্টিনোমাইসিটিস উদ্ভিদ, প্রাণী এবং মানুষের রোগ সৃষ্টি করে। দেখো এখানে রোগের তালিকাও দেওয়া আছে এবং সংশ্লিষ্ট অণুজীবের নামও দেওয়া আছে। গোলালোর স্ক্যাব রোগ স্ট্রেপ্টোমাইসিস স্ক্যাবিস কর্তৃক সৃষ্টি হয়। গরুর সোয়াল ফোলা রোগ যাকে লাম্ফি জ্বর বলা হয়, তো অ্যাক্টিনোমাইসিটিস বোভিস। মানুষের অ্যাক্টিনোমাইকোসিস, অ্যাক্টিনোমাইসিস ইসরায়েলি। মানুষ ও প্রাণীর নোকার্ডিওপসিস, নোকার্ডিয়া অ্যাস্টেরয়েডিস। অ্যাক্টিনোমাইসেটোমা, স্ট্রেপ্টোমাইসিস সোমালিয়েন্সিস কর্তৃক হয়। এছাড়া কতিপয় প্রজাতি মানুষের অ্যালার্জি রোগ সৃষ্টি করে। এরপরে আছে খাদ্যদ্রব্য নষ্ট করা। কতিপয় অ্যাক্টিনোমাইসিটিস খাদ্যদ্রব্যে দুর্গন্ধ সৃষ্টি করে, যেমন দুধে মেসোগন্ধ সৃষ্টি করে এর খাদ্যমানকে নষ্ট করে দেয়। পোষক দ্রব্য নষ্ট করা। কিছু অ্যাক্টিনোমাইসিটিস কাপড়ের উপর জন্মে এবং কাপড়ের বর্ণ নষ্ট করে, বিবর্ণ করে দেয়। পানির লাইনের পাইপ অথবা ময়লা বা ড্রেনের লাইনের পাইপের সংযোগস্থলে জৈব অবক্ষয় ঘটিয়ে অ্যাক্টিনোমাইসিটিস পাইপে ছিদ্র সৃষ্টি করে। স্ট্রেপ্টোমাইসিস এক ধরনের গ্যাসীয় যৌগ উৎপন্ন করে যাকে জিওসমিন বলা হয়। এটি মাটি গন্ধের জন্য দায়ী। অ্যাক্টিনোমাইসিটিস সম্পর্কে আলোচনা এই পর্যন্তই। এবারে আমরা অ্যাক্টিনোমাইসিটিসের উপর সম্ভাব্য যেসব প্রশ্ন আছে এগুলা উল্লেখ করব। প্রথমে দেখো ক বিভাগ অর্থাৎ 1 মার্কের প্রশ্ন হিসাবে আছে অ্যাক্টিনোমাইসিটিস কাকে বলে। ছত্রাক বা রেফানজাই বলা হয় কোন অণুজীবকে। অ্যাক্টিনোমাইসিটিস শব্দের অর্থ কি? মাটিতে প্রথম পর্যায়ে ও দ্বিতীয় পর্যায়ে অবস্থানকারী অণুজীবের নাম কি? এই প্রশ্নের উত্তর হলো মাটিতে প্রথম পর্যায়ে অর্থাৎ সবচেয়ে বেশি অণুজীব থাকে হয়েছে ব্যাকটেরিয়া এবং দ্বিতীয় পর্যায়ে অবস্থানকারী অণুজীব হলো এই অ্যাক্টিনোমাইসিটিস। 5 নম্বরে জৈব পদার্থ সমৃদ্ধ 1 একর মাটিতে অ্যাক্টিনোমাইসিটিসের পরিমাণ কত? উচ্চ পিএইচ মাত্রায় কোন অণুজীব প্রচুর জন্মাতে সক্ষম? অ্যাক্টিনোমাইসিটিসের ব্যাস কত? অ্যাক্টিনোমাইসিটিস কয় ধরনের স্পোর উৎপন্ন হয়? অলিগোকার্বোফিলিক অণুজীব কাকে বলে? অ্যাক্টিনোমাইসিটিস জাত অ্যান্টিবায়োটিক কোনটি? অ্যাক্টিনোমাইসিটিস থেকে কে স্ট্রেপ্টোমাইসিন নামক অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেন? অ্যাক্টিনোমাইসিটিস থেকে উৎপন্ন অ্যান্টিবায়োটিকের নাম ও উৎপন্নকারী অণুজীবের নাম লেখো। অ্যাক্টিনোমাইসিটিস থেকে উৎপন্ন নানাবিধ রোগ ও এর নাম ও রোগ সৃষ্টিকারী অ্যাক্টিনোমাইসিটিসের নাম লেখো। জিওসমিন কাকে বলে? মাছের মাটিগন্ধের জন্য দায়ী কে? খ বিভাগের প্রশ্নের মধ্যে আছে অ্যাক্টিনোমাইসিটিসের বৈশিষ্ট্য উল্লেখ করো। অ্যাক্টিনোমাইসিটিসের গঠন বর্ণনা করো। অ্যাক্টিনোমাইসিটিস কে কখন আবিষ্কার করেন? অ্যাক্টিনোমাইসিটিসের অর্থনৈতিক গুরুত্ব লেখো। অ্যান্টিবায়োটিকের নাম উল্লেখ করে 5টি অ্যাক্টিনোমাইসিটিসের বৈজ্ঞানিক নাম লেখো। অ্যাক্টিনোমাইসিটিসের সংখ্যা বৃদ্ধি পদ্ধতি বর্ণনা করো। অ্যাক্টিনোমাইসিটিস জনিত 5টি রোগের নাম, জীবাণুর নাম, পোষকের নাম লেখো। অ্যাক্টিনোমাইসিটিসের কলোনির বৈশিষ্ট্য লেখো। গ বিভাগের প্রশ্নের মধ্যে আছে
অ্যাক্টিনোমাইসিটিসের সাথে ছত্রাক ও ব্যাকটেরিয়ার সাদৃশ্য ও বৈসাদৃশ্য ছকের সাহায্যে দেখা। অ্যাক্টিনোমাইসিটিসের গঠন ও বৈশিষ্ট্য বর্ণনা করা। এই যতগুলা প্রশ্ন আছে এর মধ্যে পরীক্ষায় সবচেয়ে বেশি আসে অ্যাক্টিনোমাইসিটিসের বৈশিষ্ট্য এবং অ্যাক্টিনোমাইসিটিস থেকে উৎপন্ন অ্যান্টিবায়োটিকের নাম এবং সংশ্লিষ্ট অ্যাক্টিনোমাইসিটিস অণুজীবের নাম। তো তোমরা অন্তত 5টা বা 10টা অ্যান্টিবায়োটিকের নাম, অণুজীবের নাম সহ মুখস্থ করবা এবং অ্যাক্টিনোমাইসিটিসের বৈশিষ্ট্যগুলা ভালো করে মুখস্থ করবা। তো অ্যাক্টিনোমাইসিটিস সম্পর্কে আজকের আলোচনা এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।